আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। তবে প্রত্যাশা থাকলেও গভর্নরের ঘোষিত নতুন মুদ্রানীতিতে কোনো চমক মেলেনি, ছিল গতানুগতিকই। ব্যবসায়ী সমাজ সহ নানা মহল থেকে নীতি সুদহার কমানোর প্রস্তাব থাকলেও তা 10%ই রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি আগের মতো 9.8%ই রয়েছে। তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 7.3%। এক্সচেঞ্জ মার্কেট সৃষ্টি করব, যেখানে রেটটা মোটামুটি স্টেবল থাকবে, প্রত্যেক ব্যাংকে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে। আমরা একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছি। ব্যান্ডের আপার লিমিট হচ্ছে 122, মাঝখানে যে কোনো জায়গায় ব্যাংকরা অপারেট করতে পারবে এবং করবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের শুরুতে তা 5-এর ঘরে নেমে আসবে। সেই সাথে রেমিট্যান্স প্রবাহ গেল 7 মাসে 23.6% হওয়ায় উচ্ছ্বসিত তিনি। আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরও 5 থেকে 6 বিলিয়ন পাই, কারণ তো 50-এর 10% হলে 5 হয়ে যায়, বা আমরা 13% গ্রোথ দেখতে পাচ্ছি। তো তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল আমাদের ইন্টারনালি জেনারেটেড রিসোর্স হচ্ছে আমাদের, এবং সেটার থেকেই কিন্তু আমরা আমাদের যে চাহিদাটা আছে, নতুন যে আমদানি হবে, সেটাকে আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি। পাচার হওয়া অর্থ ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।